সন্তান দেখার সুখ যেন পৃথিবীর সব সুখকে হার মানায়। দীর্ঘ সাধনার পর এই দম্পতির কোল ভরল কন্যা সন্তান দিয়ে। বছরের পর বছর সন্তান না থাকায় পরিবার ও সমাজে কটূক্তি, অবহেলা সবকিছুর শিকার হতে হয়েছে তাদের। শেষ পর্যন্ত আশার আলো খুঁজতে তারা ছুটে আসেন বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে। ডাক্তার এস.এম. খালিদুজ্জামানের তত্ত্বাবধানে পান মাতৃত্বের স্বাদ। আধুনিক আইভিএফ চিকিৎসা এর আগে কয়েকবার ব্যর্থ হলেও থেমে থাকেননি তারা। আইভিএফ চিকিৎসার মাধ্যমে অনেক ক্ষেত্রে সন্তান ধারণ করা সম্ভব। আগে আমাদেরকে দেখতে হবে যে কারণ খুঁজে বের করতে হবে, হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেরই, যে তাদের কোনো সমস্যা আছে কিনা, এবং সমস্যাটা যদি আইডেন্টিফাই করা যায় তাহলে অবশ্যই এটা সমাধান সম্ভব। এবং আইভিএফ এর মাধ্যমে প্রায় 50 to 60% ক্ষেত্রেই সন্তান ধারণ করা সম্ভব হয়ে থাকে। পেসা ও টেসা পদ্ধতিতে শুক্রাণু সংগ্রহ করে আইভিএফ প্রক্রিয়া চলতে থাকে। অবশেষে দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসানে জন্ম নিল কন্যা সন্তান। অধ্যাপক নীলুফা সুলতানা বলেন, আজকের এই সাফল্য প্রমাণ করে ধৈর্য আর সঠিক চিকিৎসা একসাথে থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। স্বনামধন্য চিকিৎসক ডাক্তার এস.এম. খালিদুজ্জামানের প্রতিষ্ঠিত বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল এভাবেই একের পর এক চমক দেখিয়ে আইভিএফ প্রক্রিয়াকে নিয়ে যাচ্ছে সাফল্যের দ্বারপ্রান্তে। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।